হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠেই চলে গেছি ফোনের দোকানে, কারণ ভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছে। ভাইয়ের জন্য একটা নতুন ফোন নিলাম। আর হ্যাঁ, ও কিন্তু খুব দামি ফোন দেওয়া হয়নি, নর্মাল একটা প্রাইসেরই ফোন দেওয়া হয়েছে, ভিভোর। এই দেখো ফোন দুটোর অবস্থা প্রচণ্ড একদম ঘেটে গেছে। এবার চলো ফোন নিয়ে বাড়ি যেতে হবে, কারণ আজকে আমাদের বেরোনোরও আছে। আর এদিকে আজকে আমাদের বাড়িতে এই বড় বড় সাইজের চিংড়ি মাছ রান্না হচ্ছে, মানে গলদা চিংড়ি। অনেকদিন বাদে আমি আজকে গলদা চিংড়ি খাবো। এখন বাজে দুপুর একটা, আমি যাবো এখন ডাক্তারের কাছে। দেখো আমার হাতের অবস্থা ভালো করে দেখাচ্ছি। এই দেখো, তোমরা জানো মোটামুটি, কিন্তু কন্ডিশন কিছু ঠিক হয়নি। ওষুধ মাখছিলাম, ঠিক হয়নি, বাজে হয়ে গেছে, আরো বাজে হয়ে গেছে। শিরা ধরে ধরে পুরো কেটে যাচ্ছে। আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি, তারপর বুঝতে পারবো যে আমার কি কষ্টের মধ্যে দিন যাচ্ছে। মানে এই বছরটাই আমার সারা বছর ভুগে ভুগে গেল। তো এখন আমি যাবো ডাক্তারের কাছে। এটা একটা অন্য ডক্টরের কাছে যাচ্ছি, দেখাবো। মানে ওষুধ টষুধ চেঞ্জের দরকার আছে মনে হলো, ওই জন্য অন্য ডাক্তারের কাছে যাচ্ছি। তারপর গিয়ে কি বলে না বলে তোমাদের জানাচ্ছি। তার আগে আমার পুরো এখন কন্ডিশনটা কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো হাতের অবস্থা, এই যে এই জায়গাগুলো পুরো দেখেছো কেটে গিয়ে কি অবস্থা, এরকম ভাবে কেটে গেছে রীতিমতো। পাটা দেখাচ্ছি, দেখো পা দেখো, দেখে ঘেন্ডা লাগার মতো। ভাগ্যিস বলেছে এই রোগটা ছোঁয়াচেন না, দেখেছো দুটো পায়েরই একই অবস্থা। পুরো দাগ। মেয়েকে আদর করতে পারতে না, এটা অনেক বড় ব্যাপার। মেয়েকে তো করতে পারতাম না, কিছুই করতে পারতাম না। কারোরই কাজ বাজ, ধরো খাওয়া দাওয়ার মধ্যে হাত দেওয়া বা কিছু, সেগুলো কোনোটাই করতে পারতাম না। যা খুব বড় বাচ্চা যেটা ছোঁয়াচে না, আর এটা তো ট্রিটমেন্ট হয়, সেরে যাবে এটা। তবে হ্যাঁ, ওই ডাক্তার বলেছিল যে সোরিয়াসিসের আরো খতরনাক খতরনাক স্টেপ হয়, এখনো মানুষ কিছু নেই। দেখো এটা তো সব যদি দেখাতে পারি, এই দেখো। হ্যাঁ, এই যে হাঁটুটা দেখাতে, হাঁটুটা দেখানো যাবে না, ডাক্তারের কাছে দেখাবো। খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। দেখো এখানে দূর থেকেও বোঝা যাচ্ছে। হ্যাঁ, একের পরে এক দিক রয়েছে। যাই হোক, এবার বেরাই আমরা। দেখি, তোমাকে তো দেখালাম আজকে মা চিংড়ি মাছ রান্না করবে। ডাব ফাব নিয়ে এসেছি। এখানে যে দুটো ডাব খেয়েছি সেই দুটো ডাবের মালাই রয়েছে, আর এখানে দুটো ডাব রয়েছে না কাটা। কথা বলো কথা বলো, দিদার সাথে কথা বলো। থাম, আরেকটা মিনিট, আরেকটা দেখ না পুরো ভিডিও। কথা বলো শুনতো। নোয়াপাড়া নেমে গেছি। এই সমস্যা, এই যে এইগুলো, এই যে এই সমস্যা। হ্যাঁ, তোমাদের অভ্যাস হয়ে গেছে। কি রোদ বাবারে বাবা। তো আমরা এখন নামলাম সাউথ সিটির একদম সামনে, সাউথ সিটির অপোজিটে এখানে। আবার যা গরম পড়েছে আজকে, বলো। আজ না বেশ কয়েকদিন ধরেই গরম। মারাত্মক গরম, আর পাওয়া যাচ্ছে না, চোখ ঘুরে যাচ্ছে। তো চলো যাই, কার কাছে দেখাও। এই যে আমাদের ডক্টর জয়া বিশ্বাস। চলো। ডক্টর ম্যামকে আমরা আগে থেকেই ফোন করে গেছিলাম যে আমাদের একটা ছোট বেবি আছে, তো একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। তো উনি তার জন্যই বলেছিলেন যে আপনারা আসুন, এলে অবশ্যই আমি যতটা তাড়াতাড়ি পারবো আপনাদের দেখে দেবো। তো বেরোলো ডাক্তারের থেকে, ডক্টর কি বললেন? ডক্টর বললেন সোরিয়াসিস, তো আমি জানি, আগের ডক্টর তাই বলেছিলেন, কিন্তু সোরিয়াসিস উনি নাও হতে পারে, যেহেতু পসিবিলিটি এখন দেখা যাচ্ছে সোরিয়াসিস না। কারণ উনিও তো সোরিয়াসিসের ট্রিটমেন্টই করছিলেন, কিন্তু সেটা তো আমার কাজ হচ্ছে না। যেহেতু কাজ হচ্ছে না, সেই জন্যই উনি বলছেন যে তাহলে হয়তো আরেকটা অন্য সন্দেহ করছে। তার জন্য আমার কিছু টেস্ট ছিল। যেটা সন্দেহ করছে, যা বুঝলাম, মোটামুটি একটু ডেঞ্জারাস টাইপের কিছু হবে। মানে ডেঞ্জারাস মানে রোগটা ডেঞ্জারাস না হলেও হাত ফাত দেখতে ডেঞ্জারাস লাগছে, আমি ইমেজ যা দেখলাম। আমারটাও এখন কিছু কম ভয়ঙ্কর না। আজকেই বলেছিল স্কিন বায়োপসি করতে, বাট আজকে মেন্টাল প্রিপারেশন বা যাই বলো নেই। তো দেখা যাক, ওষুধটা চলুক এক মাস জানি এটা ঠিক হবে না, 1 মাস চলবে এটাও। তারপরে ঘুরে স্কিন বায়োপসি করতে হবে আমাদের। মানে তোমার মন সবসময় এগুলোই বলে। আমি বুঝতে পারছি যে জিনিসটা এটা সোরিয়াসিস না। ডাক্তার বলছে স্কিন বায়োপসি করতে, আর বলছে যে আমার অনেক কাটাকাটি হয়ে গেছে, আমি আর করবো না এইসব কিছু। আর ভাল লাগে বলো তো, শরীর ঠিক করতে হবে না। তোমার ব্যাঙের মাথা শরীর আর ভালোই লাগছে না। দেখেন, খাই মোমো খাবো, মোমো খাবো। আমি খুব একটা মোমো খাই না, একটু মশলা মশলা মাখিয়ে মোমো খাবো, একটা ফিশ ফ্রাই খাবো, ও খাবে স্টিম মোমো। কিছু করার নেই, আমার হেলথের কথা ভেবে আমাকে এসবই খেতে হবে। এরপরে বাইরেও খেতে হবে, সেটা মেনটেন করেই খেতে হবে। আর একটা বড় জিনিস আছে, এবার প্যানক্রিয়াসের ট্রিটমেন্টটাও করাতে হবে। সব দিকে একদম একের পর এক। তো অবশেষে আসলো আমার কাছে এখানে। এই যে খাওয়ানো, খাও। খাবে না? এই কেমন খেতে বললো তো, ভেটকি ভালো, কাশ্মীরও খুব ভালো। আমার মোমো চলে এসছে। এটা ভালো, 6 পিস মোমো দিয়েছে। আমি তো 6 পিস ভুলে গেছি, 5 পিসই হয়। না, অনেকটা সরু আছে, এটা দেখো অনেকটা সরু, দেখো সরু লম্বা আছে, সেটাও দেখো লম্বা আছে। যাই হোক, সুপে চিকেন দিয়েছে, পেঁয়াজ শসা গাজর ফাজর দিয়ে শুকনো হচ্ছে, বাঁধাকপি আছে। মানে পুরো হেলদি, আমার জন্যই বানানো স্যুপটা। খুব গরম তো, কেমন কি দেখো একটা ভালো খেতে। অবশ্যই আমরা ঠান্ডার মধ্যে ঢুকবো, বাইরে যা গরম, মারাত্মক গরম বাইরে আছে। চলো।
বাড়ি চলে এসেছি আমরা, হাফ কাঁচও তুলে ফেলেছি, এবার ঠিক করতে পারি। আর ভালো লাগছে না, আবার বেরোতে হবে একটু বাদে, কালী পুজো আছে আজকে। তুলবে তুলবে তুলবে, তুলে দেখাচ্ছে, দেখ। অন করে রেখেছি, ঠিক আছে। করো করো। তো পেয়ে গেছে এটা। মা থাপড় দিয়েছে তো, তুলে নিয়েছে বট করে। এ তো ভারীটা তুলে রেখে দিলে হাতে। তুলে নিয়েছিল একবার, পুরো নিজে কার্ডগুলো আমার সব বাইরে বার করলো কে? আরে ও বাইট করছে, ওরে মানি ও আচ্ছা, মানে বাহ। দেখো এবার রেডি হয়ে গেছে আজকে বাড়িতে এসে, আমি ওইদিকে রেডি হয়ে গেছি। এই যে আমি এটা পরে যাবো, ও বলছিল পাঞ্জাবি পরতে, এবার পাঞ্জাবি পরবো না। বাহ, লাল লাল শাড়ি পরি, মায়ের শাড়ি এটা। মায়ের শাড়ি, সুন্দর শাড়িটা বেশ। সুন্দর দেখেই বার করে দিয়েছি। বাহ, চলো চলো মাসি, টাটা। চিপকে যাচ্ছে। টাটা মামা। হ্যাঁ, আরে যত বলছি ওদিকে যেতে। আর যেতে দেবে না, এবার কান্নাকাটি শুরু করে। চলো মাম, যেতে হবে তো নাও, আমাদের। টাকা নাও। নিয়ে চলে যাও। চলো। মিষ্টি নেওয়া হবে। লেখা আছে কি? এটাই এটাই এটাই, চলো চলে এসেছি মৌসুমিদির বাড়িতে। মৌসুমিদিকে তোমরা চেনো হয়তো, খোলো। মৌসুমিদি হলো আমাদের বাড়ি যে সমস্ত রকম কাজ করেছিল যে দিদি, ব্ল্যাক ম্যাজিক থেকে বার করেছিল যে মৌসুমিদি, মানে প্রচুর উপকার করেছে। তো সেই মৌসুমিদির বাড়িতে আজকে পুজো, তো আমাদের ইনভাইট করেছে। পুচকুকে নিয়ে আসতে বলেছিল মামাকে, কিন্তু সম্ভব না। একটু ধরো দেখো। ওপরে এসে গেছি, মায়ের মুখটা খালি তোমরা দেখো, আমরা দাঁড়িয়ে দূর থেকে সেটাই দেখছি। দেখাও মায়ের মুখটা, দেখো দেখো শুধু মায়ের মুখটা, মাকে দেখতে জাস্ট অপূর্ব লাগছে। আরে এটা কি সুন্দর বলো। দারুণ। আর নিচে গোপু, হ্যাঁ নিচে গপু দেখো কত, অনেক গপু। এই মৌসুমি দিদি, তোমাকে মা জগদ্ধাত্রী লাগছে গো। চিনতে পারিনি দূর থেকে দেখে। ওখান থেকে প্রসাদ নিয়ে এবার বাড়ি চলে আসার পালা, কারণ আমরা সত্যি খুব টায়ার্ড ছিলাম। তাড়াতাড়ি করে তার জন্য বেরিয়ে পড়লাম, নাহলে একটু থাকতাম। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা লিফট থেকে এখন নিচে নেমে যাই। টাটা।